আমাদের রান্নাঘরে মশলার যে তাকটা থাকে সেখানে এমন অনেক জিনিস আছে যা আমরা রোজ দেখি, কিন্তু সেগুলোর আসল ক্ষমতা সম্পর্কে হয়তো খুব একটা মাথা ঘামায় না। তো আজ আমরা এমনই একটা খুব সাধারণ দেখতে কিন্তু অসাধারণ শক্তিশালী মশলা লবঙ্গ নিয়ে কথা বলবো। চলুন এর পেছনের গল্পটা একটু জেনে আসা যাক। এই কথাটা শুনলেই কিন্তু লবঙ্গের সেই পরিচিত তীব্র আর মিষ্টি গন্ধটা নাকে চলে আসে, তাই না? বিশেষ করে উৎসবের দিনের রান্নাবান্নার কথা মনে পড়ে যায়। কিন্তু এই ছোট্ট একটা ফুলের কুঁড়ির পরিচয় কিন্তু শুধু এটুকুই না। হ্যাঁ, ঠিকই। এই অসাধারণ মশলাটা কিন্তু আপনার হাতের খুব কাছেই আছে, হয়তো আপনার রান্নাঘরের তাকটাতেই রাখা। এটা আমাদের রোজকার জীবনের একটা অংশ, কিন্তু এর ইতিহাস আর গুণাগুণ জানলে সত্যি অবাক হতে হয়। আমরা তো এখন লবঙ্গকে রান্নার একটা সাধারণ মশলা হিসেবেই চিনি, কিন্তু জানেন কি, একটা সময় ছিল যখন এই জিনিসটা ছিল বেশমূল্য, মানে এর কোনো দামই নির্ধারণ করা যেত না। এর পেছনে লুকিয়ে আছে বাণিজ্য, যুদ্ধ আর ক্ষমতা দখলের এক দারুণ নাটকীয় ইতিহাস। তো এই লবঙ্গ জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা একটা চিরসবুজ গাছের ফুলের কুঁড়ি, যা কিনা ফোটার আগেই গাছ থেকে তুলে শুকিয়ে নেওয়া হয়। আর এর আসল বাড়ি হল ইন্দোনেশিয়ার সেই বিখ্যাত মশলা দ্বীপপুঞ্জ বা স্পাইস আইল্যান্ডসে। এই ছোট্ট মশলাটার জার্নিটা একবার দেখুন, কি অবিশ্বাস্য। ভাবুন তো, সেই প্রাচীন ভারত থেকে এর যাত্রা শুরু। তারপর সপ্তদশ শতকে ডাচরা এসে পুরো ব্যবসাটা নিজেদের হাতে নিয়ে নিল, প্রায় ৩৫০ বছরের জন্য। এরপর নানান কৌশলে এর বীজ বাইরে পাচার হলো আর সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়ল। এই লবঙ্গ বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য কিন্তু বড় বড় যুদ্ধও হয়েছে ইতিহাস। এখন প্রশ্ন হল, একটা ছোট্ট ফুলের কুঁড়ির মধ্যে এমন কি আছে যে এটাকে নিয়ে এত কাণ্ড? এর অসাধারণ গুণের পেছনে আসল রহস্যটা কি? চলুন দেখি। এই গল্পের আসল হিরো হল এই যৌগটা। এর নাম ইউজেনল। লবঙ্গের যে দারুণ গন্ধ বা এর যে এত ঔষধি গুণ, তার প্রায় সবকিছুর পেছনেই কিন্তু রয়েছে এই ইউজেনল। এটাই এর আসল সুপার পাওয়ার। ইউজেনল ঠিক কতটা শক্তিশালী সেটা বোঝানোর জন্য একটা ছোট্ট তুলনা দেওয়া যাক। ভিটামিন ই এর কথা তো আমরা সবাই জানি, তাই না? এটা একটা দারুণ অ্যান্টিঅক্সিডেন্ট। কিন্তু মজার ব্যাপার হলো, গবেষণা বলছে এই ইউজেনল ভিটামিন ই এর থেকেও প্রায় ৫ গুণ বেশি শক্তিশালী। ভাবা যায়? এটা আমাদের শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচায়। তো চলুন এবার একটু দেখে নেওয়া যাক যে এই শক্তিশালী মশলাটা আমাদের রোজকার জীবনের স্বাস্থ্যের জন্য ঠিক কী করতে পারে। এটা দেখে কিন্তু সত্যি অবাক হতে হয়। মাত্র ১ চা চামচ, মানে ধরুন ২ গ্রাম লবঙ্গ গুঁড়োতেই আমাদের সারাদিনের ম্যাঙ্গানিজের চাহিদার অর্ধেকেরও বেশি, মানে ৫৫% পূরণ হয়ে যায়। আর এই ম্যাঙ্গানিজ কিন্তু আমাদের হাড় আর মস্তিষ্কের জন্য খুবই জরুরি একটা খনিজ। এখানে দেখুন এক নজরে কয়েকটা দারুণ উপকারিতা। হজমের সমস্যা বা গ্যাস অম্বল লবঙ্গ সাহায্য করতে পারে। দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন? লবঙ্গ কিন্তু বহু পুরনো একটা ঘরোয়া টোটকা। শুধু তাই না, পেশির ব্যথা কমানো বা সর্দি কাশিতে গলা ব্যথা কমাতেও এটা দারুণ কাজ করে। এবার আমরা এমন কিছু গবেষণার দিকে তাকাব যেগুলো এখনও প্রাথমিক পর্যায়ে আছে, কিন্তু বেশ কিছু বড় বড় বা দীর্ঘস্থায়ী রোগের ওপর লবঙ্গের সম্ভাব্য প্রভাব নিয়ে দারুণ কিছু ইঙ্গিত দিচ্ছে। যেমন ধরুন ব্লাড সুগার কন্ট্রোল, লিভারকে সুস্থ রাখা বা হাড়ের স্বাস্থ্য, এমনকি পাকস্থলীর আলসার বা ক্যান্সারের বিরুদ্ধেও এর ভূমিকা নিয়ে গবেষণা চলছে। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, এই সবগুলোই এখনও প্রাথমিক পর্যায়ের গবেষণা। তাই এখনই এটাকে কোনো রোগের নিশ্চিত ওষুধ ভাবলে কিন্তু একদমই চলবে না। এত সব উপকারিতার কথা তো জানা গেল, কিন্তু আসল প্রশ্ন হলো এটাকে কিভাবে নিরাপদে আর ঠিকঠাকভাবে ব্যবহার করা যায়, তাই না? চলুন সেটাই জেনে নিই। হ্যাঁ, এই প্রশ্নটাই আসলে সবচেয়ে জরুরি, কারণ যে কোনো প্রাকৃতিক জিনিসেরই সঠিক ব্যবহার জানাটা খুব দরকার, না হলে হিতে বিপরীত হতে পারে। দেখুন, লবঙ্গ ব্যবহার করার কয়েকটা খুব সহজ উপায় আছে। যেমন ২-৩টে লবঙ্গ দিয়ে চা বানিয়ে খেতে পারেন। এটা গলা ব্যথায় খুব আরাম দেয়। রান্নায় তো আমরা ব্যবহার করি। আবার মুখের দুর্গন্ধ হলে একটা গোটা লবঙ্গ চিবিয়ে নিলেও দারুণ কাজ দেয়। আরেকটা ছোট্ট টিপস, গুঁড়ো লবঙ্গের থেকে গোটা লবঙ্গ কিনে রাখাই ভালো, কারণ গুঁড়ো করলে এর গুণ আর গন্ধ দুটোই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সব কিছুরই তো একটা ভালো দিকের পাশাপাশি একটা অন্য দিকও থাকে, তাই না? উপকারিতার কথা তো অনেক হলো, কিন্তু এর কি কোনো ঝুঁকি নেই? এই জায়গাটা খুব মন দিয়ে খেয়াল করতে হবে। লবঙ্গের তেল কিন্তু একদমই খাওয়ার জন্য নয়। বিশেষ করে বাচ্চাদের জন্য এটা মারাত্মক ক্ষতিকর হতে পারে। আবার যারা প্রেগনেন্ট বা যারা রক্ত পাতলা করার মতো কোনো নির্দিষ্ট ওষুধ খান, তাদেরও কিন্তু খুব সাবধানে থাকতে হবে। মূল কথাটা হলো, রান্নায় মশলা হিসেবে পরিমিত পরিমাণে লবঙ্গ ব্যবহার করাটা একদম নিরাপদ। কিন্তু এর তেল বা সাপ্লিমেন্ট ব্যবহারের আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে কথা বলে নেওয়া উচিত।
লবঙ্গের এই পুরো আলোচনাটা আমাদের একটা জিনিস খুব ভালোভাবে দেখিয়ে দিল যে আমাদের রান্নাঘরের ওই সাধারণ দেখতে মশলার কৌটোগুলোর ভেতরেও কত অসাধারণ সব রহস্য আর শক্তি লুকিয়ে থাকতে পারে। আজকের পর থেকে হয়তো আমরা আমাদের মশলার তাকটার দিকে একটু অন্য চোখে তাকাবো আর ভাবব এর মধ্যে আর কি বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করছে।